আমার ছোট বড় এই সকল দিদি ভাইরা যারা আজকে আমাদের এই এখানে উপস্থিত এই মঞ্চে, তাদের সকলকে আমার তরফ থেকে ও এই গড়িয়া চত্বরে যত ঘুমানো হিন্দু রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন তাদের সকলকে ও আমাদের পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা দিয়ে জয় শ্রীরাম বলে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এই গড়িয়াহাট মোড়ে আসার আমাদের একটাই কারণ। এই কারণ হচ্ছে আগামী 1 মাসের মধ্যে যেভাবে মুর্শিদাবাদের উপরে, মালদার উপরে এই মমতা ব্যানার্জি ডাইনি বুড়ি নবান্নে বসে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার চালাচ্ছে, ওই মুসলমানদের দ্বারা আজকে সকালবেলায় কাশ্মীরে মুসলমান যারা জঙ্গি আছে তারা আজকে কাশ্মীরে বেছে বেছে হিন্দুদেরকে প্যান্ট খুলে তাদেরকে চেক করে তারা হিন্দু বলে তাদেরকে গুলি করা হয়েছে। সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। ও আমাদের এই পশ্চিমবাংলায় কিছু মৌলবী যারা এই ওয়াকফ বিলের সম্পত্তি ভোগ করছে, তারা চাইছে তাদের পৈতৃক সম্পত্তি বলে তারা কিছু দাঙ্গা লাগিয়ে কিছু হিন্দুদের মা বোনের ইজ্জত নিতে ও কিছু হিন্দুর গলা কাটতে। তাই 5 মিনিটের জন্য আপনারা আমার কিছু বক্তব্য বলার আছে, আপনারা শুনুন। বন্ধুগণ, আজকের এই পশ্চিমবাংলায় যা রাজত্ব চলছে, এই মমতা ব্যানার্জির সরকার, যাকে আমরা 2010 সালের আগে তাকে বাংলার বাঘিনী রূপে মানতাম, আমরা মানতাম এই মমতা ব্যানার্জি সেই দিল্লির পার্লামেন্টে এনআরসির বই ছুঁড়ে ফেলা একজন মহিলা, যে এই সিপিএমের মতন সন্ত্রাসবাদী সংগঠনকে লড়াই করে সে পশ্চিমবাংলার মানুষকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করেছিল। আজকে সেই মমতা ব্যানার্জি ওই মোগল সাম্রাজ্যের সেই শাসন আবার মৌলবীদের দ্বারা চালু করার একটা চক্রান্ত চলছে। সেখানে যেখানে যেখানে সমস্ত হিন্দুদের উপরে অত্যাচার চলছে, সেখানে এই মমতা ব্যানার্জির সরকার নির্বিশেষে চুপ করে জনগণের মতন দেখছে। আর আপনারা হিন্দুরা, আপনারা মুখে আঙ্গুল গুজে বাড়িতে গিয়ে 2-4টে খবর পড়ছেন আর রাত্রিবেলা ঘুমাচ্ছেন বা বাড়িতে বসে ভাবছেন যে বাংলার অবস্থা আজ কি। এই ভেবে আপনারা ঘুমাচ্ছেন, সকালে উঠে কেউ কারো দৈনন্দিন কাজে যাচ্ছে। কিন্তু আপনারা ভাবুন, আজকে পুলিশ প্রশাসন, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যারা আছেন, আপনাদের ভাবতে হবে যে আজকের রাস্তায় এই যে 10-12টা 50টা লোক যারা আজকে এখানে নিজের কর্ম ছেড়ে এসে সমস্ত হিন্দুকে জাগানোর চেষ্টা করছে, এরা নিজেদের বাড়ির পয়সায় খেয়ে আপনাদের জাগানোর চেষ্টা করছে শুধুমাত্র আপনাদের ভালোর জন্য। এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি, আমি বলতে এসেছি আগামী 6 মাসের মধ্যে যদি হিন্দুরা জেগে থেকে ঘুমান, তাহলে জানবেন মালদা, মুর্শিদাবাদে যেভাবে ঘরে ঢুকে আপনার আমার মা বোনের শাড়ি খুলে রাস্তায় নাঙ্গা নাচ করিয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তুমি মুসলমান হও, না হলে তোমার এই চরিত্রের ইজ্জত আমাদের হরণ করতে দাও। আমি বলে যাচ্ছি, কে পুলিশ, কে ডাক্তার, কে উকিল, কে ব্যারিস্টার, কোনো মৌলবী মুসলমান জাগি যারা আছে তারা কিন্তু আপনাকে দেখতে যাবে না। আপনি তৃণমূল না সিপিএম না বিজেপি কেউ দেখতে যাবে না। তারা একটাই জিনিস দেখবে, আপনি কাফের কিনা। তাদের কোরআনে আমাদেরকে কাফের বলা হয়, তাহলে হিন্দু শাস্ত্রে কেন মুসলমানদের ভাই ভাই বলা হবে? আজকে 52টা দেশ মুসলমানদের আছে, আমাদের হিন্দুদের একটা দেশ হলে অসুবিধা কোথায়? এই পুলিশ প্রশাসন, ডাক্তার, ব্যারিস্টার, আপনারা যাদের চিকিৎসা করছেন তারাই আপনার বউ, মা, বোন তাদেরকে ধর্ষণ করছে। আমাদের লজ্জা লাগে না? আজকে আমরা নারীরা এখানে বসে আছি, আমাদের কিছু মা বোনরা আমার সামনে বসে আছে, হয়তো তাদের সামনে সব কথা বলছি, তার জন্য ক্ষমা করবেন। কিন্তু আগামী বাস্তব আমি আপনাদের কাছে বলে গেলাম, এই গড়িয়াহাট চত্বর থেকে বলে যাচ্ছি, কলকাতা শহরের যে সমস্ত ঘুমানো হিন্দু আপনারা ভাবছেন যে কলকাতা শহরে কিছু হবে না, চিন্তা করবেন না। এই দ্বীপ সরকার থাকুক বা না থাকুক, এই বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, RSS, বিজেপি থাকুক বা না থাকুক, আপনাদের বলে গেলাম
কলকাতার বুকে আর 6 থেকে 7 মাসের মধ্যে এই মুসলমান দাড়িওয়ালা জিহাদিরা যেভাবে অত্যাচার শুরু করেছে, এই গড়িয়াতের বুকে আপনার আমার মা বোনের ইজ্জত দিয়ে খেলা করবে, সেরকমই পরিকল্পনা চলছে। আর আপনারা জনসাধারণ, আপনারা মূর্খ, আপনাদের সবাইকে বলছি, আপনারা মূর্খের মতন কাজ করছেন। আপনারা ভাবছেন যে আপনাদেরকে পুলিশ বাঁচাবে, না, পুলিশ হাতে চুরি পড়ে আছে। পুলিশ শুধুমাত্র দাঁড়িয়ে দরকার পড়লে বলে দেবে ওই বাড়িতে 10টা হিন্দু আছে, ওকে গিয়ে রেপ কর। এটা পুলিশ মালদা করেছে, মুর্শিদাবাদ করেছে, এমনকি টোটাল সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও আছে আমাদের কাছে, আমরা দেখাতে পারি। আর যে ডাক্তার আমার বোন আজকে আরজি করে রেপ হলো, আপনারা সবাই রাস্তায় নেমেছেন, সবাই রাস্তায় নেমেছেন। কিছু মাকু কাকু আছে যারা বাংলাদেশ থেকে লাভ খেয়ে এই বাংলায় এসে আজকে সেকুলারের কথা বলে। সেই সব সিপিএম এসএফআই এর ছেলেদের বলছি, ভাই, যাদবপুর ইউনিভার্সিটিতে গাঁজা বিক্রি করে লাভ নাই। তোমার ঘরেও মা বোন আছে, সন্ত্রাস করে লাভ নেই। ওই মুসলমানরা দেখবে না তুমি সিপিএম করো, তোমাদেরও মা বোন আছে, তাদেরও ইজ্জত ওদের হাতেই পড়ে আছে। তাই সমস্ত হিন্দুদের বলছি, রাস্তা থেকে যারা শুনছেন, দাদা ভাই বোন, আজকে আপনারা স্বাধীনভাবে রাস্তায় ঘুরছেন, আপনার বাবা মা বাড়িতে বসে ভাবে আমার মেয়েটা কি আজকে রাতে সুস্থ অবস্থায় বাড়ি আসবে? তো অভয়া কাণ্ডের পরে 25খানা রেপ হয়েছে, এমনকি 9 মাসের শিশুকে পর্যন্ত যারা বেরিয়া জয়নগরে তাকে রেপ করেছে 23খানা মুসলমান মিলে। আমরা বলছি না সব মুসলমান খারাপ, কিন্তু আমরা বলতে চাই যে মুসলমানরা জেহাদি করার চেষ্টা করছে, আজকে বাংলায় এত অত্যাচার কিসের ভাই? তোমাদের ক্ষমতা থাকলে যাও না দিল্লি, ওয়াকফ বিল নিয়ে যেভাবে ভুল তথ্য দেওয়া হচ্ছে মানুষের কাছে, আমি সেই ওয়াকফের সম্বন্ধে কিছু বলতে চাই। আজকে ওয়াকফ সংশোধনী বিল, যা আমাদের দেশের প্রধানমন্ত্রী, এটা কোনো বিজেপি শাসিত রাজ্য বলে দরকার নেই, প্রধানমন্ত্রী সবার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সে সবার মুখ্যমন্ত্রী, সে 48% ভোট পেয়ে আজকে সে মুখ্যমন্ত্রী হয়েছে। সেরকমই প্রধানমন্ত্রী 69% ভোট পেয়ে আজকে প্রধানমন্ত্রী হয়েছে তৃতীয়বারে। যদি তোমাদের দরকার লাগে ওয়াকফ বিল নিয়ে, তোমরা পার্লামেন্টে যাও, তোমরা সুপ্রিম কোর্ট যাও, শুধুমাত্র বেছে বেছে ওয়াকফ বিলের নামে কিছু মৌলবী মসজিদ থেকে নাড়া দিচ্ছে, আর হিন্দুদের কাটার উদ্দেশ্যে সেই সব মৌলবীরা আজকে কিছু টাকা লেলিয়ে কিছু মুসলমান ছেলেদের দিয়ে লুটপাট করাচ্ছে। কি ভাবছেন কলকাতায় আছি, কিছু হলে প্লেনে করে চলে যাব? প্লেনে যাওয়ার সুযোগ আপনারা পাবেন না। আপনি কলকাতার বুকে বাস করেন ঠিকই, আজকে বলে যাচ্ছি এই কলকাতার চারপাশে মুসলমানদের ডেরা বানিয়ে দিয়েছে। চলে যান পাকসার কাছে, 7.5 লাখের বেশি মুসলমান বাংলাদেশি রোহিঙ্গা, যারা বিনা ভোট, বিনা পাসপোর্ট, বিনা আধার কার্ডে আজকে পাকসার কাছ বন্দের গেটের মতন জায়গায় যত জলজাতি জায়গা আছে সেগুলো ডুবিয়ে মুসলমানরা বাড়ি করে আছে। যদি দরকার লাগে আপনারা নিজে গিয়ে দেখুন, যারা বন্দের গেটে পাকসার কাছ বালিগঞ্জে থাকে তাদেরকে জিজ্ঞেস করুন, এমন কলকাতার বুকে সন্ধেবেলা প্রদীপ জ্বালাতে দেয় না। আর আপনারা হিন্দুরা ঘুমাচ্ছেন, ঘুমান, জেগে জেগে ঘুমান। বাংলাদেশে লাথি খেয়েছেন, কলকাতায় লাথি খাবেন, যাবেন কোথায়? আজকে যারা পর্যটক ছিল তারা কাশ্মীরে ঘুরতে গেছিল, তারা সাধারণ মানুষ, তাদের হাতে কোনো অস্ত্র নেই। আজকে জঙ্গিরা জিজ্ঞেস করেনি যে তুমি সিপিএম করো, বিজেপি করো, তৃণমূল করো, না, তাদেরকে ল্যাংটা করে চেক করেছে। তাদের শুধু জিজ্ঞেস করা হয়েছে তোমার ধর্ম কি। তারা যখন তাদের ধর্ম হিন্দু বলে তাদেরকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। কালকে আপনার ছেলে মেয়েকেও করবে, আপনাদের ছেলে মেয়েকেও করবে। তাই সমস্ত হিন্দুকে বলি, এখন থেকে এক হও, এক रहेंगे তো সেব रहेंगे। এটা আমাদের যোগীজি বলে গেছে, মোদিজি বলে গেছে। ছেড়ে দিন। অটল বিহারী বাজপেয়ী 1952 সালে কংগ্রেস সরকার হওয়ার পরে 1978-এ অটল বিহারী বাজপেয়ী প্রথম কংগ্রেসে থাকাকালীন বলেছিল
ভারতবর্ষের হিন্দু যদি এক হয় তাহলে গোটা বিশ্ব চালানোর ক্ষমতা রাখে। আজকে সেই অটল বিহারী কথায় আমি বলতে চাই, আমাদের গুরুদেব তার কথা সত্য হতে চলেছে। সমস্ত জায়গার হিন্দুরা জেগেছে, শুধু আপনি আমি দিনের শেষে ইনকাম করে খালি ভাবি আমার বউ বাচ্চা ভালো থাকলেই হলো। না, ভাববেন না। আজকে রাত্রিবেলা বাড়ি গিয়ে আপনি জানেন না আপনার বাড়িতেও মুসলমানরা দাঙ্গা করতে আসবে কিনা। এই যে দাদা, এই যে আমাদের ম্যাডাম, আমাদের স্যাররা যারা আপনারা রাস্তায় যাচ্ছেন, জানি না কে কোথায় থাকেন, কে কত বড় পোস্টের চাকরি করে দেখার দরকার নেই। আপনার গায়ে শুধুমাত্র আপনার ভোটার কার্ড, আধার কার্ডের নামটা, সারনেমটা হিন্দু হোক, কেটে ফেলে দেবে মুসলমানরা বলে দিয়েছে। আজকে সকালবেলা 9:30টায় এক মৌলবী সে মসজিদ থেকে আজানের পরে মসজিদ থেকে বলেছে যে কাশ্মীরের যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গা আগামী দিন কলকাতায় আমরা করব। আপনারা হিন্দুরা কি বলেন? আমরা কি হাতে চুরি পরে আছি? হ্যাঁ কি না উত্তর দিন। চুপ করে থেকে লাভ নেই। হিন্দুরা যদি চুরি পরে না থাকে তাহলে আজকের এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আগামী দিন সমস্ত হিন্দু এক হয়ে আমাদের লড়তে হবে। আজকে মুসলমানেরা যদি এই ভারতবর্ষের আইন ভঙ্গ করতে পারে, আজকে হিন্দুরা নিজের মা বোনকে রক্ষা করার জন্য, আত্মনির্ভরতার জন্য, তাহলে হাতে অস্ত্র তুলতে বাধা কোথায়? তাই বলছি হিন্দুদের এখনো ঘুমাবেন না, নিজের বাচ্চাকে নিয়ে ভাবনা চিন্তা করুন, আগামী দিনের ভবিষ্যৎ কী হবে আপনারা ভাবুন। আর প্রশাসনকে বলছি, সরকার যার, পুলিশ তার। সিপিএম আমল থেকে শুনেছি, কিন্তু সংবিধান অনুযায়ী আজকে প্রশাসন নিরপেক্ষ থাকার কথা। আজকে সেখানে প্রশাসন আমাদের বিরোধী ভাইদের হয়ে কাজ করছে। আপনাদের কাছে হাত জোর করে বলে গেলাম, আমার ঘরেও মা বোন আছে, আপনার ঘরেও মা বোন আছে। আমি রাস্তায় নেমে আপনার মা বোনকে রক্ষা করার চেষ্টা করছি। আপনারা আপনাদের ডিউটির জন্য আমাদের সাথে না আসতে পারুন, কিন্তু আমাদের উপরে অবিচার অত্যাচার করবেন না, করবেন না, করবেন না। হিন্দু সবাইকে বলছি, তোমরা আগামী দিনে জেগে ওঠো। জয় শ্রীরাম।